সিদ্দিকে আকবর যাতে মনোবল না ভাঙে, আপনি সাহাবীদেরকে জানিয়ে দেন মনোবল ভাঙ্গার দরকার নাই। আমি আল্লাহ বললাম ওয়াল আস, সময়ের কসম করে আমি আল্লাহ বললাম ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাযিনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে এরা দুনিয়ার মধ্যেও সফলকামী, এরা আখিরাতের ময়দানও সফলকামী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির লিখেছেন, সম্মানিত ওলামায়ে কেরামগণ যিনারা আছেন ওনারা জানবেন। ইমাম রাজি বলছেন, আমি সূরা আসরের তাফসির বুঝেছি বাজারে গিয়ে। দুঃখ নিবেন না, আমরা মুসলিমের সন্তান, আমরা নামাজ পড়ি না। ফজরের সময় 3 জন, জুমার সময় মসজিদ ভরা। তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ, বলেন তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রুহুল্লাহ, নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ভালো লাগে লা ইলাহা কলবেতে লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শামসুল উলামা আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ও গজারাই গ্রামের সকল মুর্দেগানদের ইসরাসব উপলক্ষে আয়োজিত আজকের নুরানি ইরফানি মোতাবাররাক মুনাওয়ার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের পরম শ্রদ্ধাভাজন গজারাই জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব শ্রদ্ধাভাজন হাফিজ মাওলানা ইকরাম হোসেন জিহাদি সাহেব, আল্লাহ তাআলা আমাদের হুজুরকে কবুল করুক, আমিন বলবেন না? মাইকের সাউন্ড যত দূর পর্যন্ত যাচ্ছে, আমরা সকলে সম্মিলিত প্রচেষ্টায় একবার আল্লাহর দরবারে এই কারণে শুকরিয়া আদায় করব, কারণ আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কারণ আল্লাহ যদি চাইতেন ঠিক এই মুহূর্তের মধ্যে সিলেট হসপিটালের মধ্যে অসুস্থ অবস্থায় ভর্তি রাখতে পারতেন। মাতো না কিরে বা পারতেন কিনা? আল্লাহ সুস্থ রেখেছেন। আমি জানি আপনার এলাকার মধ্যে হাজারো মানুষ আছে, ছিল ওয়াজের মধ্যে আমি জানি, তো এখন তো নাই। সবচেয়ে বড় কথা কোরআনের প্ল্যাটফর্মে থাকাটা এটা ভাগ্যের বিষয়। কথা বলে অনেক মানুষ এমনিতেই রাস্তাঘাটে দোকানপাটে বাসাবাড়ির মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন নাই। তো আমাদেরকে যে অত্র এলাকার হাজারো মানুষ থেকে পছন্দ করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা জান্নাতি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন, আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকুর আদায় করে আমরা একবার লাউডলি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন শাফিউল মুজরিমিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন আফতাবে নবুওয়াত শান শায়ে রিসালাত সরকারে দু আলম মক্কার বাতি মদিনার জ্যোতি আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পরিণী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সেই নবীজির উম্মত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য আমরা আরেকবার বলবো আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কোরআনুল কারীমের 114টি সূরার মাঝখানে
সিরিয়ালগত 103 নাম্বার সূরা, সূরাটির নাম সূরাতুল আসর। নাম কি? ঘুমে ধরে নাই তো আপনাদের? ঠিকঠাক মতো বসছেন তো? আওয়াজ দিয়ে একবার বলেন তো সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না? গুনার কথা স্মরণ করে আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। ওই কোরআনের একটা রশি থাকে পৃথিবীর মধ্যে, আর একটা রশি থাকে জান্নাতের মধ্যে। দ্যাট মিন্স কোরআনটা যে ব্যক্তি পড়বে, কোরআন অনুযায়ী যে ব্যক্তি আমল করবে, আখেরাতের ময়দানে ওই কোরআনটা তাকে টেনে টেনে আল্লাহর জান্নাতে নিবে। হয় নাই? আরো আওয়াজ দিয়ে বলে। সেই কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলেন। মেসেজটা হলো এই, আল্লাহ তাআলা প্রথমেই বললেন ওয়াল আস, আল্লাহ কসম খেলেন সময়ের। কিসের? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুস। এখানে ইন্না শব্দ তাকাদা দিয়ে আল্লাহ বলছেন সব মানুষ ক্ষতির মধ্যে আছে, সব মানুষ ক্ষতির মধ্যে। তবে আল্লাহ পরবর্তী আয়াতের মধ্যে বলছেন ইল্লা, তারা নয়, তারা নয়। কারা? ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে। চূড়ান্তভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা মানুষদেরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। যারা বিপদে পড়ে তারা একটা ইস্তেকামত নিজের মধ্যে রেখেছে, বিপদ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আবার তিনিই আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে সফলকামী কে? হু আর সাকসেসফুল? সফলকামী কে? বর্তমান পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী যে, তার নাম ইলন মাস্ক, জেফ বেজোস। বাংলাদেশে যারা আছে কাকো নাম গুম, সবখানায় আপাতত জেলখানায় আছে আর কি। তো না, যারা পৃথিবীর মধ্যে শীর্ষ ধনী আছে, এদের কাছে যদি ঈমান না থাকে, এদের কাছে যদি এরা যদি মুসলমান না হয়, আমার এই কোরআন বলছে তারা আল্লাহর কাছে কোনো মূল্যবান নয়। কিন্তু আপনার এই এলাকার নাম কি? এই গজারাই এলাকার মধ্যে একটা মুচি যদি থাকে, এর মধ্যে যদি ঈমান থাকে, ইলন মাস্ক থেকে সে আল্লাহর কাছে 1000 গুণ বেশি শ্রেষ্ঠ। কথা বলেন না কেন? উই আর প্রাউড as a Muslim. Jannat is our destination, I do believe. We have a lot of mission and vision that we will have to fulfill. যে পৃথিবীর মধ্যে আমরা এসেছি, আমাদের গন্তব্য হলো জান্নাতে যাওয়া। কথা বলেন। এই জান্নাতে যাওয়া, এর ক্ষেত্রে সফলকামী তারা হবে whom we should follow to get success in life. তাদের জীবনে সফলকামী তারা হবে যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে চিনতে পারবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে, কোরআনকে বুঝতে পারবে, সুন্নাহ অনুযায়ী যারা জীবনকে পরিচালনা করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় এক গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল আসর। আমরা এই সূরার তাফসীর যখন শুনতে যাব, প্রথম আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা সূরাটি কেন নাজিল করলেন। ইমামে রাজি ফখরুদ্দিন রাজির তাফসীরে কাবির আপনি খোলেন, ইমাম ইবনে কাসিরের তাফসীর ইবনে কাসির আপনি খোলেন, রুহুল মানি মাহমুদ আলুসির রুহুল মানি খোলেন, এরকমের অথেন্টিক কয়েকটা তাফসীর গ্রন্থ আপনি খুলে দেখেন কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আরবের মধ্যে দাওয়াত দিলেন, আরবের মানুষগুলো তখনও মুসলমান হন নাই। একে একে নবীজি যখন আরববাসীদেরকে বললেন, শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এতদিন পর্যন্ত তোমরা লাত মানাত ও জাত 360 মূর্তির ইবাদত করতে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জানিয়ে দিল, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ এন্ড হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ হিজ বেস্ট এন্ড লাস্ট মেসেঞ্জার। আমার হাবিব তোমাদেরকে দাওয়াত দিল তাওহীদের, আমার হাবিব তোমাদেরকে দাওয়াত দিল রিসালাতের, আমার হাবিব তোমাদেরকে দাওয়াত দিল আখিরাতের। শোনো রে আরববাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন থেকে আর লাত মানাত
উজ্জা 360 মূর্তির ইবাদত করা যাবে না। এখন থেকে শুধুমাত্র ইবাদত গোলামি দাসত্ব করতে হবে। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার নবীজি যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দিলেন, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আরবের মানুষগুলো অত্যাচারী স্টিম রুলার ওনার শরীর মোবারকের মধ্যে যখন ফেলা শুরু করে দিল, নিজের আপন চাচা আবু লাহাব নবীকে চিনে নাই, এলাকার চাচা আবু জাহেল নবীকে চিনে নাই, নিজের ওতবা সাহেবা ওয়ালিদ বিন মুগিরাও তারাও নবীজিকে চিনে নাই। এবার নবীজি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলেন, আরবের মানুষেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ইসলামের দাওয়াত দিচ্ছেন আমরা বুঝলাম না। এইবার নবীজি দাওয়াত দেওয়ার কারণে প্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হলেন, হযরতে যায়েদ ইবনুল হারেসা মুসলমান হলেন। এই সিরিয়ালের মধ্যে প্রথম কাতারের মধ্যে যিনি ছিলেন অন্যতম, ওনার নাম সিদ্দিকে আকবর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আমার নবীজির কাছে হাত রাখলেন, আমার নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান বানালেন। এবার আরববাসীরা জানতে পাইল, জানো না তোমরা আবু বকর তো মুসলমান হয়ে গেছে। কালাদা ইবনে উসাইদ নামক এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, আবু বকর তোমারে জানাই দিলাম তুমি ভুলের সাগরের মধ্যে আছো। যারা মুহাম্মদের কাছে যায় তাদের দুনিয়া বরবাদ হয়ে যায়। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধু আপনি জবাব দিবেন না। ওই যে কালাদা ইবনে উসাইদ নামক ব্যক্তি আপনার কাছে এসে বলল, এ যে বলেছে আপনার হাবিব রে হযরতে আবু বকর ধ্বংস, আবু বকরের দুনিয়া বরবাদ, আপনি তাদেরকে জানায়ে দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক বলেন আল্লাহু আকবার। ফাআনজালাল্লাহু মিন সূরাতিল আসর, আল্লাহ তাআলা সূরা আসর নাজিল করলেন। আসর নাজিল করে বলেন, হাবিব সাইয়েদনা আবু বকরকে আপনি বলেন মন যাতে না খারাপ করে, কারণ মন খারাপ করার প্রয়োজন নাই। কাফেরেরা যেটা বলবে এটা মিথ্যা কথা। কথা কোন নাকি? এরা তো পৃথিবীর মধ্যে মানবতাই প্রতিষ্ঠা করতে পারে না, এরা তো পৃথিবীর মধ্যে নারীদেরকে মর্যাদাই দিতে পারে না, এরা তো পৃথিবী বিনির্মাণে কোনো কাজই করতে পারে না। তাদের সর্বোচ্চ ক্ষমতাধর আবু জাহেল, সেও তো সবসময় মিথ্যা কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আরববাসীদেরকে জানিয়ে দেন, সিদ্দিকে আকবর যাতে মনোবল না ভাঙে। আপনি সাহাবীদেরকে জানিয়ে দেন মনোবল ভাঙ্গার দরকার নাই। আমি আল্লাহ বললাম ওয়াল আস, সময়ের কসম করে আমি আল্লাহ বললাম, ইন্নাল ইনসানা লাফি খুস, সব মানুষ ক্ষতির মধ্যে আছে, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা নয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা মানুষকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা মানুষকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে এরা দুনিয়ার মধ্যে সফলকামী, এরা আখিরাতের ময়দানও সফলকামী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে সফলকামী আমরা। মনে রাখতে হবে, মুসলিমদের উপর কাফেরেরা অত্যাচারী স্টিম রুলার চালায়। আপনারা দেখেছেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার লস অ্যাঞ্জেলস একটা জায়গা আছে, যারা পত্রপত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়া, তারা জানেন দীর্ঘ 16 কিংবা 17 দিন যাবৎ সেখানে দাবানলের আগুন জ্বলছে। পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি তাদের কাছে আছে, কিন্তু তারা তো এই আগুন নিভাতে পারছে না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি আপনি একবার চিন্তা করেছেন? আই এম সরি টু সে, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলছি না, আপনি বাস্তবতার সাথে মিলিয়ে নেন যে গোটা পৃথিবীর দিকে আপনি তাকিয়ে দেখেন, এরা আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এরা আমার ইরাককে ধ্বংস করেছে, এরা আমার লিবিয়াকে ধ্বংস করেছে। পৃথিবীর যেই জায়গার মধ্যে মুসলমানের আল্লাহর নাম নেয়, যেই জায়গার মধ্যে কোরআনের নাম নেয়, যেই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলে, এই জায়গার মধ্যে তারা পাখির মতো গুলি করে মুসলমানদেরকে হত্যা করে। কথা বলেন ঠিক কিনা? এরা পাখির মতো গুলি করে হত্যা করে, ওখানে আর মানবাধিকার কথা আসে না। আপনারা দেখেছেন এই আগুন তারা নিভাতে পারছে না। ভাই,
তোমরা পৃথিবীর মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে যে আগুন নিবাচ্ছ, এখন তোমার দেশের মধ্যে আল্লাহর এমন এক কুদরতের আগুন জ্বলেছে, থামবে না। মুসলিম বিশ্বের দিকে যে হাত তুলবে ওই হাতকে আল্লাহ পুড়িয়ে দিবেন। কথা বলেন না কেন? আমাদের হয়তোবা শক্তি নাই, আমাদের হয়তোবা ক্ষমতা নাই, আমাদের হয়তোবা ট্যাঙ্ক কামান গোলা বারুদ কিছু নাই, কিন্তু মুসলিমদের কাছে একটা জিনিস আছে, তার নাম ঈমান। পৃথিবীর মধ্যে শেষ হাসিটা হাসে মুসলমানেরা। কথা কোন নাকি শেষ আবার আমরাও হাসবো। এখন হয়তো আমরা মাইর খাচ্ছি, খাবো না, এই দিন একদিন শেষ হবে। ওই গুটগুটে অন্ধকারের রাত্র উঠে আবার সূর্য আসবে। কথা কোন নাকি? এখন আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা হয়েছে, আমরা ভুলে যাই নাই। এখন হয়তোবা কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, আমরা প্রতিবাদ জানাই। মনে রাখতে হবে যে মুসলিম সে বীর দর্পে দাঁড়িয়ে বলবে, কেউ যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে, আমি তাদেরকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেই না, কারণ আমার ভিতরে ঈমান আছে। কথা বলেন ঠিক কিনা? কানাদা ইবনে উসাইদ নামক ওই ব্যক্তির প্রশ্নের জবাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনি তাদেরকে জানাই দেন, সাহাবীদেরকে আপনি বলেন মন যাতে খারাপ না করে, আমি আল্লাহ এত দিব। সিদ্দিক আকবরকে একদিন রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর মন খারাপ করবা না। ইয়া রাসূলুল্লাহ কেন মন খারাপ করব না? আমার রাসূল ডাক দিয়ে বলেন, আবু বকর তোমার শান আমি একটু বর্ণনা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ কেমনে আপনি আমার শান বর্ণনা করবেন? একদিন সাহাবায়ে কেরামদের এক মজলিস নবীজির সামনে বসা, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম এখানে কে আছো। আসার পূর্বে একটা জানাজার মধ্যে গিয়েছিলাম, সবাই চুপ। সিদ্দিক আকবর পিছন দিক থেকে হাত তুলে ডাক দিয়ে বললেন, হুজুর আপনার মজলিসে আসার পূর্বে আমি একটা জানাজায় গিয়েছিলাম। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমার নবীজি বললেন, সাহাবীরা আমার এখানে আসার পূর্বে কে তোমরা মানুষকে দান সদকা করেছিলা? কে তোমরা একজন মুমূর্ষু ব্যক্তিকে দেখতে গিয়েছিলা রে? আমার কাছে আসার পূর্বে কে তোমরা সদকায়ে জারিয়ার কাজ করেছিলা? সব সাহাবীরা চুপ করে রইলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, কেউ নাই, কেউ নাই কি তোমরা কেউ নাই? পিছন দিক থেকে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি, আপনার এখানে আসার পূর্বে আমি জানাজায় গিয়েছিলাম, একজন রোগীকে দেখেছিলাম, আজকে আমি নফল রোজা রেখেছি গো নবীজি, আপনারে জানাই দিলাম এখানে আসার পূর্বে আমি সদকায়ে জারিয়া কাজ করেছিলাম। আমার রাসূল ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম আমার উম্মতের মাঝখানে একত্রে আটো, জান্নাতের মধ্যে আমার এক মহান উম্মত প্রবেশ করবে, যার নাম হলো হযরতে আবু বকর। এইবার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো সূরার এই ফজিলত বর্ণনা শুরু করলেন। একজন সাহাবী যখন একজন সাহাবীর সঙ্গে দেখা হতো, এক সাহাবী যখন আরেক সাহাবীকে যতক্ষণ এই সূরা না শোনাতেন, ততক্ষণ একজন সাহাবী আর একজন থেকে সূরা না শুনিয়ে দূরে যেতেন না। অনেক ফজিলতপূর্ণ সূরা। এইবার আসেন মূল বক্তব্যের দিকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসরের কসম খেলেন। রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে সূর্যের কসম খেলেন, চন্দ্রের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসের কসম খেলেন, কিন্তু আল্লাহ তাআলা এখানে আসরের সময়ের কসম গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আমি আল্লাহ আপনারে পৃথিবীর মধ্যে পাঠাইলাম, বন্ধুরে আপনারে নাম্বার 1 আমি আল্লাহ রহমত হিসাবে পাঠালাম। আল্লাহ যেটা বড় চমৎকার করে সূরা আম্বিয়ার মধ্যে ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করলেন না, পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার আমি রহমত হিসাবে পাঠালাম। এই যে আপনার মিলাদ হলো রে বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি একটা মেসেজ দেন, আপনার দুনিয়ার মধ্যে মিলাদ হওয়া মানে দুনিয়ার সময় শেষ, দুনিয়ার শেষ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যেই দিন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ হলো, আকাশের মধ্যে হযরত ইসরাফিল মুখ বরাবর সিংহা নিলেন,
আমার আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আমি কি সিংহার মধ্যে ফু দিব কিনা? আল্লাহ বলেন, না 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 বন্ধু, দুনিয়ার মধ্যে যাবে, তোমারে জানাই দিলাম এখনো কিছু সময় আছে। পৃথিবীর মধ্যে 70টা জাতি আমি আল্লাহ পাঠিয়েছি। এই ইসরাফিল, তোমারে জানাই দিলাম এই পৃথিবীর 70টা জাতির মাঝখানে এখন একটা জাতি যাবে, এরা হলো শ্রেষ্ঠ জাতি। রব্বুল আলামিন বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বললেন, শ্রেষ্ঠ তোমরা, ইউ আর দ্য গ্রেটেস্ট উম্মাহ অল ওভার দ্য নেশন। পৃথিবীর মধ্যে আমার আল্লাহ যত জাতি পাঠালেন আমাদেরকে শ্রেষ্ঠ বললেন, সুবহানাল্লাহ না? তবে এই শ্রেষ্ঠ জাতির হাতে সময় বেশি নাই, অল্প সময়, অল্প। যেদিন আমার নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করলেন, ইকতারাবাতিস সাআত ওয়ানশাক্কাল কামার, আমার আল্লাহ নাজিল করলেন, বন্ধু রে আপনার শাহাদাত আঙ্গুল মোবারক দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আমি আল্লাহ পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিলাম, দুনিয়ার সময়টা খুবই শেষ মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। বন্ধু আপনি চলে যাবেন, আপনার উম্মতরাও চলে যাবে। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবির লিখেছেন, সম্মানিত ওলামায়ে কেরামগণ যিনারা আছেন ওনারা জানবেন। ইমাম রাজি বলছেন, আমি সূরা আসরের তাফসির বুঝেছি বাজারে গিয়ে। ইমাম রাজি বলছেন, আমি একদিন বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা বরফ ব্যবসায়ী দেখলাম। কি ব্যবসায়ী বুঝছেন তো? বরফ ব্যবসায়ী, যে মানে পিছনে বরফ টানতেস। তিনি বললেন, আমি সূরা আসরের তাফসির বুঝলাম বাজারে গিয়ে। কেমনে? যে আমি বাজারের মধ্যে গিয়ে দেখলাম একটা ব্যবসায়ী পিঠের মধ্যে একটা বস্তা, বস্তা চিনছেন তো? কি কোন আপনারা, কি কোন বস্তা? যাক আর সমস্যা তাহলে বুঝতেছেন ভাষা। পিছনে বস্তা নিল, বস্তার ভিতরে সে বরফগুলো নিয়ে বাজার দিয়ে যাচ্ছে। ঘটনাক্রমে বাজারের মধ্যে জ্যাম লাগছে, জটলা। এখন ওই বরফ ব্যবসায়ী যদি, ওই বরফওয়ালা যদি এখানে দাঁড়িয়ে থাকে, বরফ থাকবে না, গলে শেষ, গলে শেষ, বরফের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা সূরা আসর বলেন, তিনি বলছেন আসর দিয়ে আল্লাহ সময়ের কসম কেন খেলেন? যে আল্লাহ তাআলা আমাদের হায়াতটা লিমিটেশন করেছেন প্রত্যেকের জন্য। আমার ভাইয়ের যত হায়াত এটা ওনার জন্য নির্ধারিত, আমার যত, চাচার যত, আপনাদের যত, প্রত্যেকের হায়াত লিমিটেশন। আমাদের হায়াত বাড়তেছে না কমতেছে? কথা কোন? প্রত্যেকের আমাদের হায়াতটা কমতেছে। তো এই যে কমতেছে, ওই বরফওয়ালা যদি ওখানে লেট করে জ্যামের কারণে, যেই কারণে হোক, ও যদি এখানে থারা খেয়ে এক সময়ের মধ্যে তার বরফ গলে শেষ হয়ে যাবে। তো এই যে দুনিয়ার জিন্দিগিটা আপনার আমার রয়েছে, এখান থেকে যে সময় কমে যাচ্ছে, সময় যে কমে যাচ্ছে, আপনি আমি যে কোনো কারণে, দুনিয়ার কারণে, নফসে আম্মারের কারণে, শয়তানের প্ররোচনার কারণে যদি মূল্যবান সময়কে গুরুত্ব না দিতে পারি, বরফওয়ালার মতো আপনি আমি বিপদে পড়ব। কথা কোন না? ইমাম রাজি বলছেন, আমি বাজারে গিয়ে এইটার তাফসীর বুঝছি। তো আমিও এইটা বলতে চাই, ভাই দুনিয়া থাকার জায়গা না। কথা কোন না? থাকতে পারবেন দুনিয়ায়? কেউ আছেন? 960 বাবা আদম, 1340 নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 1650 সর্বোচ্চ বাদশা জুলকারনাইন। আমি জানি না আপনাদের এই গজারাই এলাকার মধ্যে 200 বৎসরের কয়টা লোক আছে? কথা কোন না? একজনও নাই। তাহলে ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পূর্বে একবার মৃত্যু গ্রহণ করা। কথা কোন না? উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন, পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ দৃষ্টান্ত দিলেন, গোলাম পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবে না। আল্লাহ আমাদেরকে অ্যাম্বিশন দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون
এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিলেন, অ্যাম্বিশন দিলেন। আরেক জায়গায় আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুইটা আয়াতই বললাম, আর বেশি বললাম না। আল্লাহ অ্যাম্বিশন দিলেন, দুনিয়ায় থাকতে পারবেন না, তাকান না মার দিকে মা কবরে, তাকান না বাবার দিকে বাবা কবরে, তাকান না দাদা দাদির দিকে কবরে, শ্বশুর শাশুড়ির দিকে দাদি সবাই কবরে, তাকান না এমন একটা কবরের সামনে আপনি দাঁড়ান। ওইটা কি কবরস্থান নাকি? এই যে কবরস্থান সামনে, কেন বারবার বিবেকের মধ্যে ধাক্কা দেন না? 20 তলা 30 তলা 40 তলা বিল্ডিংওয়ালারা রাস্তা দিয়ে হাঁটলে দুই ধারে 20 জন 40 জন থাকতো, তিনি হা বললে হা হতো, না বললে না হতো। কত ক্ষমতাধর লোকদেরকে দেখলাম দুনিয়ার মধ্যে সুন্দর করে বিল্ডিং তৈরি করেছে, 10 তলা 20 তলা 30 তলা বিল্ডিং তৈরি করেছে। তাকিয়ে দেখলাম, চিন্তা করে দেখলাম, 20 তলা 30 তলা বিল্ডিংওয়ালার বিল্ডিং ঠিক আছে, কিন্তু বিল্ডিংওয়ালা আজকে সর্বোচ্চ দুনিয়া থেকে 3.5 হাতি নিতে পেরেছে। কথা কোন নাকি? বেশি পারছেনি? কেউ পারে নাই, কেউ পারে নাই, পারবে না, পারবে না। এই 3.5 হাতি ভাই, দুনিয়া বড় স্বার্থপর জায়গা। অস্বার্থের মধ্যে আঘাত লাগলে গলার মধ্যে ছুরি চালাতে দেরি করে না। কথা বলেন না কেন? স্বার্থপর জায়গা, ও আপনাকে ছাড় দিবে না। কেউ থাকতে পারে নাই, আপনিও থাকতে পারবেন না। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ তাআলা সময়ের কসম খেলেন, সময় মূল্যবান জিনিস। নবীজি এবার বললেন কিয়ামত সমাগত, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ইযাস সামাউন ফাতারাত ওয়াস সামাই যাতিল বুরুজ। একভাবে কোরআন আমাদেরকে বলছেন কিয়ামত আসবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উম্মত তোমাদেরকে জানাই দিলাম কিয়ামতের ছোট বলো পূর্বের পরবর্তী আলামত আছে। পূর্বের আলামত কি? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করলেন, কিয়ামতের আলামত। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, কিয়ামতের আলামত। ছোট্ট ছোট্ট আলামত, 2 চোখ দিয়ে দেখেন এলেম উঠে যাবে, মদের ছড়াছড়ি হবে, জেনার ছড়াছড়ি হবে, সমাজের নেতৃস্থায়ী যারা হবে মানুষ মানুষকে টাকার জোরে সালাম দিবে। কথা বল না, যার টাকা আছে তাকে সালাম দিবে। সমাজে আছে না? রাগ করতেছেন? কষ্ট পাচ্ছেন? কিয়ামতের আলামত এগুলা। টাকার জোরে যে মানুষকে সালাম দিবে, ও রাসূলের সুন্নতকে পালন করলো, ও টাকাকে সম্মান করলো। কথা বল না, না না না, আমাদেরকে পরিবর্তন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন, তোমার কিয়ামতের পূর্বে এমন এক সমাজ ব্যবস্থা তোমার কাছে আসবে যখন মানুষের কাছে আমানতের খেয়ানত হবে, যখন মানুষ মানুষকে মূল্যায়ন করবে না, মদের ছড়াছড়ি হবে, নেশার ছড়াছড়ি হবে, জ্ঞান উঠে যাবে, চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি বেড়ে যাবে, যখন মা বাবাকে মূল্যায়ন করা হবে না, সন্তান মা বাবাকে ভুলে যাবে, মা বাবার প্রতি কোনো শ্রদ্ধা থাকবে না, ঠিক ওই সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কথা কন নাকি? এই যে খারাপ সিমটম বললাম, এগুলো আসেনি? চুরি আসেনি? ডাকাতি? আমার এই 1 মাস আগে ডাকাত ধরছে 11 জন। মাহফিল থেকে ফিরতেছি, ডাকাত 11 দলের দল। আমার ড্রাইভারের গলায় ডাইরেক্ট ছুরি। ছুরি দেখলে মন কেমন আনন্দ লাগে না কষ্ট লাগে? আর লম্বা ছুরি দেখলে আমার ড্রাইভারে বলে যা আছে শব্দ। তো আমি তো মাহফিল থেকে ফিরতেছি, হাদিয়া সব দিলাম। আমার হাদিয়া আমার কাছে গুনে আমার 2000 দিয়া কয়, আমগো ডাকাত দলের লাই দোয়া করেন। নাউজুবিল্লাহ কইতেন। চিন্তা করলাম এগুলা কি দোয়া করুম, যদি দোয়া করে আল্লাহ এগো ডাকাতি যাতে আরো ভালো হয়, তাহলে তো আমার ইমান শেষ। কথা কোন নাকি? তাহলে পরে খোঁজ খবর নিয়ে দেখতে পারলাম এই ডাকাতের যারা আছে এদের কারো বাবা নাকি মসজিদের মুয়াজ্জিন। নাউজুবিল্লাহ কইতেন। তো আমরা কেমন সমাজ পরিবর্তন করতেছি, আমরা কেমন ইমানদার, কেমন মুসলমান, আমরা কেমন আল্লাহকে ভয় করি যে আমার কাছে আরেকটা মুসলমান নিরাপদ থাকে না? কথা কন নাকি? না না না, আমরা এখনো মনে হয় যেই মানদণ্ডে আল্লাহ আমাদেরকে মুসলমান হওয়ার জন্য বলেছেন ওই মানদণ্ডে এখনো মুসলমান হতে পারি নাই।
কথা বলেন না কেন? যেই দিন আমার দেশের যুব সমাজ এক প্ল্যাটফর্মে দাঁড়াবে, এই দেশের মুসলমানের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলবে আজকে থেকে বাংলাদেশে দুর্নীতি হতে পারে না, চুরি হতে পারে না, ডাকাতি হতে পারে না, অন্যায় হতে পারে না, ইয়াবা বাবা গাঞ্জা হতে পারে না, এই দেশ এখন কোরআন অনুযায়ী চলবে। যেই দিন একদিন সবাই যখন আমরা এক প্ল্যাটফর্মে আসব, ওই দিন আমার দেশে শান্তি আসবে। কথা কন? এছাড়া ভাই আমরা যদি নিজেরা পরিবর্তন না হই তাহলে কিন্তু কখনো সমাজ পরিবর্তন হবে না। এগুলো ছোট আলামত। বড় বড় আলামত কি? দাজ্জাল আসবে। কি আসবে? সূর্য কিয়ামতের পূর্বে পশ্চিম দিক থেকে উঠবে। এগুলো হলো বড় বড় আলামত। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদের হাতে সময় কম। বুদ্ধিমান সে, চালাক সে, চতুর সে, যে এই অল্প সময়ের মধ্যে 4টা কাজ করতে পারে। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল ইনসানা লাফি খুস। সব মানুষ ক্ষতির মধ্যে, সব। আল্লাহ এবার বললেন, না না না, তারা ক্ষতির মধ্যে নয়। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনে। কি আনে? সবাই বলেন কি আনে? এরে ভাই সিলেটের মুসলমান, ঈমান আমাদের কাছে বড় মূল্যবান জিনিস, বড় দামি জিনিস। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর দিকে তাকান। আমার নবীজি সাল্লাল্লাহু আরবের মানুষদেরকে প্রথম দাওয়াত দিলেন ঈমানের দাওয়াত। ঈমান কি? আল্লাহকে দেখবে না। ঈমান কি? রাসূলকে যারা পেয়েছে যারা পাবে না। ঈমান কি? পূর্বের নবী রাসূলদের প্রতি ঈমান আনবে। ঈমান কি? কবরের জগৎ আছে। ঈমান কি? হাসরের জগৎ আছে। ঈমান কি? পুলসিরাত আছে। ঈমান কি? জান্নাত আছে। ঈমান কি? জাহান্নাম আছে। এক কথায় বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যুক্তি ছাড়া, বিনা যুক্তিতে আল্লাহ যা বলেছেন সেগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম ঈমান। আপনি যদি বলেন না আমি ইসলাম মানি তবে যুক্তি দিয়ে মানি, আপনি ঈমানদার না। কথা কন না কে? আল্লাহ আছেন, এখানে কোনো যুক্তি চলবে না। কথা কন না কে? প্রিয় হাজরিন আমার, প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার 1 নাম্বার সাহাবীদেরকে ঈমান বুঝালেন। সাহাবীরে, তোমার ঈমান আনয়ন করার কারণে অত্যাচারের স্টিম রোল আসবে। কত কঠিন একটা জায়গায় তোমাকে যেতে হবে। আমি একটা ঘটনা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। 8ম হিজরি জুমাতুল উলা মোতাবেক 629 খ্রিস্টাব্দের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হারিস বিন উমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পত্র শামের উদ্দেশ্যে রাসূল প্রেরণ করলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পত্রটা তৎকালীন শামের, বিশেষ করে রোম সম্রাটের গভর্নর সুরাহবিল বিন আমর, যার নাম, এই লোকটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর পত্রটা পেয়ে ওনাকে আবদ্ধ করলেন। আবদ্ধ করে এই সাহাবীকে ওই জায়গার মধ্যে হত্যা করলেন। নাউজুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তৎকালীন জামানায় সুপার পাওয়ার ছিল 2টা। একটা ছিল পারস্য, আপনারা সবাই জানেন, বর্তমান যেটা ইরান, এই অঞ্চলের একটা ছিল, আর একটা বর্তমান ইউরোপের ইউনিয়ন ওই অংশ, আর একটা ছিল শাম, আরদু শাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি প্রেরণ করলেন। এই চিঠিটা যখন যাওয়া হলো, এই চিঠি নিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে 8ম হিজরিতে শহীদ করা হলো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পয়গাম আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি আপনারা জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার দূতকে তারা শহীদ করেছে। আল্লাহু আকবার। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোমের সাম্রাজ্যের বিরুদ্ধে যারা তাদের অঞ্চলের মধ্যে মুসলিমদেরকে নির্যাতন করে, যারা সাম্রাজ্যের মধ্যে শান্তি দেয় না, মানুষদেরকে শান্তির মধ্যে থাকতে দেয় না, তাদের বিরুদ্ধে আমি মুসলিম সেনাপতি, মুসলিম সৈন্যদেরকে প্রেরণ করব। যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ। কি যুদ্ধ? সবাই বলেন। ঈমান কি জিনিস আপনি সহজভাবে বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, কে কোথায় আছো রে সাহাবীরা, আমার কাছে আসো। সব সাহাবীরা নবীজির সামনে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি আপনি কেন ডাক দিলেন? নবীজি সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, শোনো রে হারিস বিন উমায়ের আজদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমি একটা পত্র দিয়ে রোম সম্রাটের ওই রাজ্যের মধ্যে পাঠিয়েছিলাম, কিন্তু তারা আমার সাহাবীকে শহীদ করেছে।
এরা আমার সাহাবীকে শহীদ করে দিয়েছে, তারা তাদের সাম্রাজ্যের মধ্যে মুসলিমদেরকে শান্তিতে থাকতে দেয় না, কিংবা অন্যান্য ধর্মের লোকদেরকে তারা শান্তির মধ্যে থাকতে দেয় না। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে তিনি তৈরি করলেন। সব সাহাবীরা যখন নবীজির সামনে বসলেন, আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি রাসূল তোমাদেরকে বললাম আমার পালক পুত্র যায়েদ কোথায়? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রস্তুত। নবীজি বললেন, আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কোথায়? ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রস্তুত। আমার রাসূল ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি প্রস্তুত। আমার রাসূলুল্লাহ একজন, দুইজন, তিনজন এইভাবে সাহাবীদেরকে নিযুক্ত করলেন। এইভাবে রাসূলুল্লাহ নিজে গুনে গুনে 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদের কে জানিয়ে দিলাম ওই যে মুতার প্রান্তরের মধ্যে জিহাদে যেতে হবে, আমি তোমাদেরকে প্রস্তুত করলাম। বর্তমান এক পরাশক্তি তারা মুসলিমদের অন্যান্য ধর্মের লোকদের উপর অত্যাচারী স্টিম রুলার চাপাটায়, আমি তোমাদেরকে প্রেরণ করছি এদের বিরুদ্ধে জিহাদে যাওয়া। যায়েদ বাসা থেকে বিদায় নাও, আব্দুল্লাহ বিন রাওয়াহা শহর থেকে বিদায় নাও। আমার রাসূলুল্লাহ জাফর বিন আবু তালেবকে বললেন বাসা থেকে বিদায় নাও। তিনজনকে আল্লাহ রাসূল যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন। আমার একটা কথা বলেন, যুদ্ধের সেনাপতি কয়জন থাকে? তো যুদ্ধের সেনাপতি তো একজন, পুলিশ প্রধান বাংলাদেশে একজন, সেনা প্রধান একজন, নৌ প্রধান একজন, সব প্রধানের তো একজন। কথা বল না, পূর্বের যত বদর উহুদ খন্দক যত যুদ্ধ হয়েছিল সব যুদ্ধের জন্য তো সেনাপতি একজন, কিন্তু মুতার যুদ্ধের জন্য আমার প্রিয় রাসূল তিনজনকে কেন নিযুক্ত করলেন? নিশ্চয়ই এখানে কোনো ঘটনা আছে। কথা কোন নাকি? কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইটা বলেন ওইটাই তো শরীয়ত। আমার রাসূলুল্লাহ হাত তুললে হাত নামানোর পূর্বে আল্লাহ কবুল করে ফেলেন, সুবহানাল্লাহ বলেন না? আমার রাসূলুল্লাহ কারোর জন্য জান্নাতে দোয়া করলে সে জান্নাতি হয়ে যায়। আমার রাসূলুল্লাহ ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান কানা ফি তুআতিক ওয়া তুআতি রাসূলিক ফারদুত আলাইহি শামস। আল্লাহ, আমার আলী নামাজ পড়তে পারেন নাই, আপনি যদি সূর্যটারে আসমানে উঠাতেন। আমার রাসূলুল্লাহ দোয়া করেন সূর্য আসমানে উঠে যায়। উঠে যায় কিনা? এই যে গত রাতে একটা কাজ, গত রাত্রে গিয়েছে লাইলাতুল মেরাজ। কথা কোন নাকি? মেরাজ এটা বিস্ময়কর ঘটনা, ওটা আমার টপিক না, আমি একটু বলি। যদিও সায়েন্স বলে আমরা রাসূলুল্লাহর মেরাজকে মানি না। কেন মানেন না? এরা বলে আমাদের যুক্তি আছে। যুক্তি কি? এক নাম্বার, এই পৃথিবী চলে স্যার আইজ্যাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে। সায়েন্সের ছাত্র এরা যা বুঝবে, মাধ্যাকর্ষণ শক্তি হলো গাছ থেকে আপনি একটা আপেল ছাড়লেন, এটা নিচে গেল না উপরে গেল? কথা কন, সব সায়েন্সের ছাত্র এগুলা। এইটা বিজ্ঞান। পৃথিবী মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে চলে। বিজ্ঞান বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে যখন উপরে যাবে ওনাকে মহাশূন্য ব্যাত করতে হবে। মহাশূন্য ব্যাত করতে গেলে এক পর্যায়ে গেলে কোনো অক্সিজেন নাই। যদি অক্সিজেন না থাকে তাহলে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যাবে? বিজ্ঞান বলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ মানি না। হয় না? আর আওয়াজ দিয়ে বলে। দ্বিতীয় যুক্তি, যে সকালবেলা আপনি একটা সূর্য দেখেন, এটা পৃথিবী থেকে অনেক ছোট নাকি? কজি বলে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। কত গুণ? 13 লক্ষ গুণ বড়। 8 মিনিট 22 সেকেন্ড সময় লাগে সূর্য থেকে আলো আসতে আপনার এই গজারাই এলাকায় আসতে। সুবহানাল্লাহ। 1,86,000 মাইল দ্রুত গতিতে যখন ছুটাছুটি করে। তো বিজ্ঞান বলে এই সূর্যের তাপমাত্রা হলো 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে 1,50,00,000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ভেদ করে উপরে যাবেন? আমরা বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয় নাই। নাউজুবিল্লাহ। আরেকটা যুক্তি দিয়েছিল আজকে থেকে 1500 বছর আগে অনেক বড় এক বুদ্ধিজীবী। কি জীবী? ওনার নাম ছিল আবু জাহেল। কি জাহেল? মাথার মধ্যে খালি বুদ্ধি কিলবিলায়। কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকানো যায়? আবু বকর, আমার কাছে আজকে যুক্তি আছে। কি যুক্তি? যে তুমি এতদিন পর্যন্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলো না, আজকে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলার যুক্তি প্রমাণ করছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গত রাত্রে মক্কা থেকে বাইতুল আকসা, সেখান থেকে সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, লা জামান, লা মাকান, আরশ, কুরসি সব ভেদ করে নাকি তিনি আল্লাহর বাড়িতে গিয়ে আল্লাহর সাথে কথা বলে হাদিয়া নিয়ে জান্নাত জাহান্নাম দেখে নাকি ফজরের আগেই চলে এসেছেন। এইটা কি কারো বলে বিশ্বাস করবে? সিদ্দিক আকবর বলে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটাই হলো সত্য কথা। কথা বলেন না কেন?
এটাই সত্য কথা। এই জন্য ঈমান আনতে হবে সাহাবায়ে কেরাম যেইভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কথা কন নাকি? নিবু নিবু ঈমান আনলে হবে না, যুক্তি দিয়ে ইসলাম চলে না। ইসলাম যেইটা বলেছে এইটা ইউনিভার্সাল ট্রুথ। এই যে ইসলাম যেইটা বলেছে এটা সত্য কথা। কথা বলেন ঠিক কিনা? হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বাড়ির মধ্যে স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী হয়তোবা চিন্তা করলেন প্রাণের স্বামীর সঙ্গে আমার বাসর রাত্র আজকে অতিবাহিত হবে। স্ত্রীকে ডাক দিয়া বলেন, শোনো রে স্ত্রী, তোমারে জানাই দিলাম আজকে তোমার আমার প্রথম রাত্র হওয়ার কথা। ঘটনা ঠিক তোমাকে জানাই দিলাম, আমার রাসূল কিন্তু আমারে আজকে যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। শোনো, তোমার সঙ্গে আমি যেতে পারবো না। স্ত্রী ডাক দিয়া বললেন, এইটা কি কোনো কথা হলো কিনা? আপনি একটা বারের জন্য আমার ঘরের মধ্যে আসেন, একটা বারের জন্য আমার ঘরের মধ্যে আপনি আসেন। স্ত্রীর প্রশ্নের প্রতি উত্তরে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বললেন, না না না, আমার রাসূল যদি আমাকে যুদ্ধের ময়দানে পাঠায় আমি কখনো বাসর ঘরের মধ্যে যেতে পারি না। স্ত্রী ডাক দিয়া বলেন, স্বামী গো, আপনারা জানাই দিলাম আমি আপনার চেহারা মুবারক একবার দেখতে চাই। আপনাকে আমার সঙ্গে কথা বলতে হবে না, আমি আপনাকে চিনতে চাই, যাতে আখেরাতে চিনি, যাতে আল্লাহর সামনে আমি আপনার সামনে দাঁড়াতে পারি। স্ত্রীকে ডাক দিয়ে বলেন, স্ত্রী রে শোনো শোনো, তোমারে জানাই দিলাম আজকে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই তোমার খোঁজা লাগবে না, আমার আল্লাহ তোমার সঙ্গে আমাকে মিলিত করবে। তিনজন সাহাবী এইবার প্রস্তুত। 3000 সাহাবীদেরকে নিয়ে রাসূলুল্লাহ নির্দেশ করলেন, যাও যাও। এই ঘটনা শুরু। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে যায়, একদিকে 1 লাখ, আরেক দিকে 3000। এরে মুসলমান, মনোবল ভাঙ্গা যাবে না। মুসলিমদের সংখ্যা সবসময় কমই হয়। কথা বল না, কমই হয়। আমাদের সংখ্যা তো সবসময় কম ছিল। বদরে কত? কোয়েন না থানাতে যদি ওসি স্যারে ধরলে যায় আবার 313। কম না বেশি? খুবই কম। এক এক যুদ্ধের ময়দানে এক এক অবস্থার মধ্যে তাদের সংখ্যা তো ছিল অনেক বেশি, কিন্তু এদের মধ্যে একটা জিনিস ছিল না, তার নাম হলো ঈমান। কথা বলেন না কেন? যেদিন গৌর গোবিন্দ বাংলার জমিনের মধ্যে আসলেন, বাবা শাহজালাল ইয়েমেনে আসলেন। গৌর গোবিন্দ বাবা শাহজালালকে হুমকি দিয়ে বলেছিল ভেগে যাও। বাবা শাহজালাল ইয়েমেনি বলেছিল, তুমি আমাকে কিসের শক্তি দেখাও? বলেছে, গৌর গোবিন্দ আমার শক্তি আছে, ক্ষমতা আছে, অর্থকড়ি আছে, লোকবল আছে, সন্তান আদি আছে, সব আছে, তোমার তো কিচ্ছু নাই। বাবা শাহজালাল বলেন, আমার কিচ্ছু নাই, আমার সঙ্গে কিছু আল্লাহর ওলি আছে যাদের কাছে ঈমান আছে। কথা বলেন না কেন? ওই যে সিলহাট, ওই আগাতেই তো আজকের সিলেট। কথা বলেন না কেন? এজন্য মুসলমান মনে রাখতে হবে, গোটা পৃথিবীর মধ্যে আজকে আমরা মাইর খাচ্ছি। কিসের ফিলিস্তিন, কিসের আফগানিস্তান, কিসের লিবিয়া, গোটা পৃথিবীর চিত্রের দিকে আপনি তাকিয়ে দেখেন, প্রতিটা পুরোতে আমরা মাইর খাচ্ছি। কারণ একটাই, কোরআন থেকে দূরে চলে গিয়েছি, রাসূলুল্লাহর সুন্নাত থেকে দূরে চলে গিয়েছি। যেই দিন আবার নিজের বুকের মধ্যে কোরআনকে আগিয়ে ধরবো, ওই দিন গোটা পৃথিবী আবার আমরা শাসন করব। কথা বলেন ঠিক কিনা? দুঃখ নিবেন না, আমরা মুসলিমের সন্তান, আমরা নামাজ পড়ি না। ঠিক যে সবাই কইলেন না, এটা তো বুঝলাম না। ঠিক কি না? ফজরের সময় 3 জন, জুমার সময় মসজিদ ভরা। হুজুর হুজুর আবার কইলে সমস্যা আছে, সকাল আবার হুজুরে ধরবে নাকি? না, হক কথা তো বলতে হবে। সাকিতু আনিল হাক্কি শাইতানুন আখরাস, যে হক কথা বলে না সে হলো বাবা শয়তান। মাতো না গেল না, আমি করজোর প্রত্যেকের হাতে হাত রেখে বলছি, নামাজ এটা তো ফরজ বিধান, এইটা ছাড়া যাবে না। কথা কন নাকি? ইমানদার কখনো নামাজ ছাড়তে পারে? এই সাহাবায়ে কেরামগণ মুতার যুদ্ধের ময়দানের মধ্যে যখন গেলেন, মুতার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামগণ যখন গেলেন, আপনারা ঘটনা হয়তো অনেকেই জানেন। সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যায়েদ ইবনুল হারেসা, জাফর বিন আবু তালেব, প্রথম জায়েদের হাতে পতাকা ছিল। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। সাহাবী জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর চাচাতো ভাই। এইবার দ্বিতীয় তিনি ইসলামের পতাকাটাকে এইভাবে ধরে রাখলেন। ডান হাত দিয়ে ইসলামের পতাকা যখন এইভাবে ধরে রাখলেন,
কাফের এমন জোরে একটা আঘাত করলেন, আঘাতের কারণে শরীর থেকে ডান হাত আলাদা হয়ে গেল। তিনি এইবার ইসলামের পতাকাটাকে উঠিয়ে ধরে রাখলেন। কাফের এমন জোরে একটা আঘাত করলো, আঘাতের কারণে শরীর থেকে বাম হাত আলাদা হয়ে গেল। এইবার কাফের এমন জোরে একটা আঘাত করলো, শরীর থেকে ডান পাও আলাদা হয়ে গেল। চতুর্থ আঘাত করার কারণে শরীর থেকে বাম পাও আলাদা হয়ে গেল। মৃত্যুর অন্তিম শয্যায় হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পড়া। মালিক ডাক দিয়ে বলেন, মালিক, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি রে মালিক। আপনার কাছে একটা কথা, আল্লাহ আমার একটা অনুনয় বিনয়, দুনিয়ার মধ্যে আমার হয়তোবা দেখার কেউ নাই। ওগো মালিক, একটাবারের জন্য আপনারে জানাই দিলাম, আমি কারো খুশির জন্য কাজ করি নাই, আমি একমাত্র আপনার খুশির জন্য কাজ করেছি। তৃতীয় পতাকা নিলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনিও হাতের মধ্যে পতাকা নিলেন। এইবার কাফেরের আঘাতের কারণে শহীদ হলেন। দেখেন আমার রসুলের ভবিষ্যৎবাণী কেমন সত্য। হযরতে যায়েদ বিদায় নিলেন, হযরতে জাফর বিদায় নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিলেন। যুদ্ধ ছত্র ছায়ার মতো কেমন জানি ভেঙে যাবে। সবাই বললেন, না, খালেদকে এই জায়গায় সেনাপতি নিযুক্ত করো। যুদ্ধ শেষ, সাহাবীরা আসলেন নবীজির কাছে, হুজুর আপনি যা বলেছেন তা তো সত্য কথা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার একটাবারের জন্য জানাই দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনজনই তো দুনিয়া থেকে শহীদ হয়ে গেলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, কেমন কষ্ট হয়েছে। আমার রাসূলকে সাহাবীরা ডাক দিয়ে, হুজুর জিহাদের ময়দানে সাহাবীরা গিয়েছে, ওই জায়গার মধ্যে তো কাফিরদের কাছে মাথা নত করতো না, না না, তারা মাথা নত করে নাই। তারা আল্লাহর প্রতি এমন ঈমান এনেছিল, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন ঈমান এনেছিল যে ঈমানের কারণে জীবন দিয়ে দিয়েছে, কিন্তু ইসলাম থেকে তারা দূরে যায় না। কথা কোন নাকি? ঈমান কি, ঈমান জিনিস। আচ্ছা, শরীরের কাছ থেকে যদি হাত চলে যায় ছুটে, আঘাতের কারণে কষ্ট আসেনি? বাম হাত যদি ছুটে যায় কষ্ট আসেনি? ডান পাও যদি ছুটে যায় কষ্ট আসেনি? বাম পাও যদি ছুটে যায় কষ্ট আসে কিনা? কষ্টের শেষ পর্যায়ের মধ্যে থাকে। কিন্তু সাহাবী তখনও ওনার ঈমানকে ছেড়ে যায় নাই, তখনও বলছে, রব আমি দুনিয়ার কারো খুশির জন্য কাজ করলাম না, আমি আপনার খুশির জন্য কাজ করলাম। এই জন্য আমার রসুল বলছেন, আমি দুনিয়া থেকে দেখছি আমার চাচাতো ভাই জাফরকে, সে জান্নাতের মধ্যে সে সাঁতার কাটতেছে। ঈমানদার যারা হবে এদের জন্য পুরস্কার দুনিয়া আখিরাতে। কথা কোন নাকি? তবে ঈমানটা সাধারণভাবে আনলে হবে না, ঈমান ভঙ্গের কিছু কারণ আছে। কথা কোন নাকি? এক নাম্বার, কেউ যদি আল্লাহর সাথে শিরক করে, কখনো কোনো অবস্থায় আল্লাহর সাথে শিরক করবেন না। সন্তান দেওয়ার মালিক একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আপনার চাকরির মধ্যে বরকত দিতে পারেন একজন, তিনি কে? চাওয়ার যদি কিছু হয় তাহলে চাবো আমরা একজনের কাছে, তিনি কে? দুই নাম্বার, মুশরিক কাফের যারা আছে এরা আপনার আমার কখনো বন্ধু না। কথা কোন নাকি? মুসলমান কখনো কোনো কাফের মুশরিককে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করতে পারে না। তিন নাম্বার, নবীজি বলেছেন যে দিন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিবে, ইসলাম সত্য ধর্ম, সুন্দর ধর্ম, এটা আপডেট ধর্ম, এটা এমনিতেই মডারেট, নতুন করে মডারেট করার দরকার নাই। ইসলামের ধর্মের প্রতি যাদের ভালো লাগে না এরা কখনো মুসলমান ঈমান তাদের থাকতে পারে। এরপর এই ঈমান ভঙ্গের কারণগুলো যখন শেষ হলো, আপনাকে এখন পিউরিফাই করতে হবে, যেগুলো ইসলাম দিয়েছে এগুলোকে মান্য করতে হবে। কথা কোন নাকি? ইসলাম 5টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম। কয়টা? এক নাম্বার, আপনার আকীদা ঠিক করতে হবে, আকীদা। 2 নাম্বার, আপনার চরিত্র ঠিক করতে হবে। 3 নাম্বার, আপনার মুআমালাত ঠিক করতে হবে। 4 নাম্বার, আপনার মুআশারা ঠিক করতে হবে। 5 নাম্বার, আপনার আখলাক ঠিক করতে হবে। এগুলো ঠিক করতে হবে। এগুলো যদি আপনি ঠিক করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন, আপনি ঈমানদার হতে পারবেন। মুসলমান আর ঈমানদার যখন আপনি হবেন তখন আপনার জন্য পুরস্কার রেখেছেন একজন, তিনি কে? আল্লাহ। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করবে। কোন কাজ? নেক কাজ। এই যে আজকের এই গজারাই এলাকার মধ্যে যে একটা বিশাল ওয়াজ মাহফিল সাজানো হচ্ছে, এটা নেক কাজ। কথা কোন নাকি? এখানে কিন্তু আজকে গানের কনসার্টও বাজানো হতো, যাইতো। কথা কোন নাকি? হ্যাঁ, চাইলে যাইতো কিনা? না না না, কেন করেন নাই? গানের কনসার্ট করলে এলাকার কবরে আরো আযাব আসবে।
কিন্তু ওয়াজ মাহফিল সাজালে এখানে রহমত বরকত নাজিল করবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? রহমত বরকত নাজিল করবেন আমার আল্লাহ। এজন্য সব সময় চেষ্টা করবেন নেক কাজ করার জন্য। নেক কাজ বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। তো নেক কাজ আপনি কিভাবে করতে পারেন? প্রতি সোমবারে আর বৃহস্পতিবার রোজা রাখবেন। যারা পারেন, মুরব্বী আছেন, রাখবেন না ইনশাল্লাহ? মেরাজের মাস যেতেছে, শাবান আসতেছে, শাবানের পর রমজান আসবে। আমরা এখন থেকে নিয়ত করলাম আগামী রমজানে 30টা রোজা রাখবো, ইনশাল্লাহ বলবেন? আরো আওয়াজ দিয়ে বলেন নেক কাজ। আপনি সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক চালান, আপনি ফেসবুকে ভালো কিছু প্রচার করবেন। কথা কন না কে? ভালো 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 প্রচার করবেন। ছুরি আপনার ঘরে থাকলে ছুরি দিয়ে স্টেপ করে আত্মহত্যাও করতে পারেন, আবার এই ছুরি দিয়ে আপেল কেটেও খেতে পারেন। কথা কন না কে? ফেসবুক যদি থাকে আপনি ভালো কিছু প্রচার করেন তাহলে সওয়াব পাবেন। কিন্তু ফেসবুক নামক গজবের ভিতরে যদি খারাপ কিছু প্রচার করেন, অপরের মান সম্মান নিয়ে টানাটানি করেন, মনে রাখবেন আপনি তখন গীবতের কাতারে যাবেন। অপরের প্রতি যদি আপনি জুলুম করেন, এই জুলুম থেকে, এই লানত থেকে আপনি কখনো মুক্তি পেতে পারবেন না। কথা কন না কে? 3 নাম্বার, এলাকার মধ্যে কোনো জানাজা হলে জানাজায় অংশগ্রহণ করবেন, ইনশাল্লাহ বলবেন না? এগুলা নেক কাজের মধ্যে অন্তর্ভুক্ত। 4 নাম্বার, আপনার এলাকার মধ্যে যদি কোনো অসহায় পরিবার থাকে, অসহায় পরিবারদেরকে হেল্প করবেন, ইনশাল্লাহ বলবেন না? 4 নাম্বার, আত্মীয়তার হক প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখবেন বাসার মধ্যে বোন আসবে, বোনকে অপমূল্যায়ন করা যাবে না। বোন যতদিন পর্যন্ত বাসায় আসলে তাকে সম্মান করতে হবে। কথা বল না? বোন যখন জায়গা সম্পত্তি চায় তখন বলে তোমারকে আমি ভাই বলে স্বীকার করব না। কেন রে ভাই? এটা তো কোরআনের আইন। বোনের সম্পদ, এটা তো তোমার হক না, এটা আল্লাহ দিয়েছেন। কথা কন না কে? এর জন্য এগুলা নেক কাজের মধ্যে পড়বে। এরপর নেক কাজের মধ্যে আপনার কাজ হলো মসজিদ, মাদ্রাসা, এই দ্বীনি মজলিসগুলো প্রতিষ্ঠা করা, এগুলো নেক কাজের মধ্যে পড়বে। কোনো মানুষ যদি পথ হারা হয় তাকে পথ দেখানো, এগুলো নেক কাজের মধ্যে পড়বে। সবচেয়ে বড় কথা হলো সমাজের মধ্যে কখনো কোনো অন্যায় অবিচার হলে আপনাকে ন্যায়ের পক্ষে থাকাটা হবে নেক কাজ। কথা কন না কে? সমাজের মধ্যে কেউ যদি অন্যায় অবিচার করে আপনি তাদের পক্ষে যাবেন না। আপনার কাজ হলো যারা অন্যায় করতেছে তাদেরকে বুঝাবেন, যারা ন্যায়ের পক্ষে আছে আপনি তাদের পক্ষে থাকবেন। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বললেন এই রকমের ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা নেক কাজ করেছে, এই নেক কাজ যারা করবে, নেক কাজ ওয়ালাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। 3 নাম্বার, ওয়া তাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিবে যারা। আমরা মুসলমান, আমরা মানুষকে সত্যের দাওয়াত দিব। কথা কন না কে? মুসলমান মিথ্যা কথা বলতে পারে? কথা বলেন। অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় আমরা মুসলিমের সন্তানেরা আজকে বেশি মিথ্যা কথা বলি। কথা কন না? আই এম সরি, আমি প্রত্যেকেরই প্রতি হাত জোর করে বলছি মিথ্যা কথা বলা যাবে না। আপনি কে রাসূলুল্লাহ যেটা দিয়েছেন ওইটার মধ্যে আনবেন। মনে রাখবেন সত্যের মধ্যেই কল্যাণকামিতা আছে। কথা কন না কে? সত্যের মধ্যেই আপনি কল্যাণকামিতা পাবেন, অসত্যের মধ্যে কখনো কল্যাণকামিতা পাবেন না। এজন্য আমাদেরকে সত্যবাদী হতে হবে। 4 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বিষয় বলেন, ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্য ধরতে হবে। কথা কন না কে? বিপদ আসবেই, বিপদ আসাটাই স্বাভাবিক। এই বিপদ আসার মুহূর্তের মধ্যে যে ধৈর্য ধরবে তার পায়ের নিচের মাটি শক্ত হবে। কথা কন না কে? আজকে কিছু থেকে কিছু হলে আমরা ডিপ্রেশনে পড়ে যাই, হতাশা, বিষণ্ণতা, বিশেষ করে যুবকরা। যুবক কেন হতাশা? বলছে প্রেমের মধ্যে ছাকা খাইছে। নাউজুবিল্লাহ কইতেন না? প্রেমের মধ্যে বলে ছাকা খাইছে, এর লেগে আত্মহত্যা করব। বেয়াকুফ কোথাকার। নাউজুবিল্লাহ কইতেন? সিলেট বাংলাদেশের মধ্যে একটা কারণে মডেল হবে। কেন জানেন? কয়েকদিন আগে দেখলাম সিলেটের মধ্যে কারা নাকি পার্কে ঘুরতে গেছে। এলাকার স্থানীয় মানুষ বলছে বিয়ের আগে অবৈধ কোনো সম্পর্ক হবে না। যে যোগলরা গিয়েছিল, যে ছেলে মেয়ে গিয়েছিল তাদেরকে ধরে বিয়ে পড়াই দিছে। ঠিক করছে। কথা কন নাকি? কষ্ট নাই তো? ভালো কাজ করছে। বিয়ের আগে কি এর বহির্ভূত, শরীয়ত বহির্ভূত কোনো সম্পর্ক হতে পারে না। কথা কন নাকি? না না, যুবক ডিপ্রেশনে পড়া যাবে না, হতাশার মধ্যে পড়া যাবে না। ডিপ্রেশনে যখনই পড়বেন তখন কাজ হলো দুরূদ শরীফ পড়বেন। ইনশাআল্লাহ বলবেন? ইনশাআল্লাহ। ডিপ্রেশনে যখন পড়বেন তখন কোরআন তেলাওয়াত করবেন। ডিপ্রেশনে যখন পড়বেন তখন ধ্যান করবেন আল্লাহর সাথে, আল্লাহ আমি এই সমস্যার মধ্যে, দুনিয়ার সব রাস্তা বন্ধ, আমি কি করব, আমার তো করার কিছু নাই। আল্লাহর কাছে যখন আপনি সাহায্য চাইবেন তখন আপনাকে সাহায্য করবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই ধৈর্য ধরার বিষয়ে আমি একটা ঘটনা বলি। ঘটনাটা হচ্ছে
সূরা তালাকের 2 নম্বর আয়াতের শানে নুজুল আপনি পড়বেন, ইবনে কাসির লিখছেন সাহাবীর নাম হযরতে মালিক ইবনে আউফ আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী মালিক ইবনে আউফ আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যখন আপনি পড়বেন, আপনি দেখতে পারবেন ওনার একজন সন্তান ছিল। কয়জন? সবাই বলেন কয়জন? একজন সন্তান। তিনি আরবের মধ্যে জীবন পরিচালনা করছেন। হঠাৎ করে কাফেরেরা, উনি মুসলমান হওয়ার কারণে ওনার সন্তানকে হাতের মধ্যে বেড়ি লাগিয়ে কোথায় জানি নিয়ে আটকিয়ে রাখলো। সন্তানকে আর খুঁজে পাচ্ছে না। সন্তান জেগে যে আর খুঁজে পাচ্ছে না, ঠিক ওই মুহূর্তের মধ্যে ওই জায়গার মধ্যে ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, আমি কি করব? ডাক দিয়ে বলছেন, আপনি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তানকে কাফেরেরা কোথায় জানি আটকে রেখেছে, আমি কি করব? তিনি এইবার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি করব? প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, তোমরা যখন বিপদে পড়বা, বিপদের মধ্যে পড়ে তোমরা আমল করবে 3টা। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার ইত্তাকুল্লাহ, তোমরা বিপদে পড়ে আল্লাহকে ভয় করবা। কারে? সবাই বলেন কারে? 1 নাম্বার বিপদে পড়ে আল্লাহকে ভয় করবা। 2 নাম্বার ওয়াসবির, বিপদে পড়ে তোমরা ধৈর্য ধারণ করবা। সুবহানাল্লাহ কইতেন না? 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই আমল করবা। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নাম্বার বিপদের মধ্যে পড়ে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিপদে পড়ে এই 3টা আমল শুরু করে দাও। এইবার যখন গেল, বিপদের মধ্যে পড়ে বাড়ির মধ্যে গিয়ে আমল শুরু করলো। যখন 1 নাম্বার আল্লাহকে ভয় করলো, 2 নাম্বার ধৈর্য ধারণ করলো, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম আমল শুরু করলো। হঠাৎ করে আমল শেষে তাকিয়ে দেখে ওই সন্তান যাকে কাফেররা নিয়ে গিয়েছে, ওই সন্তান বাড়ির মধ্যে সে উপস্থিত। সাহাবী ডাক দিয়ে বলেন, বাবা কোথায় ছিলা? ডাক দিয়ে বলছেন, পিতাজি আপনাকে জানিয়ে দিলাম, কাফেররা আমার 2 হাতের মধ্যে আমাকে আবদ্ধ করে কোথায় জানি নিয়ে আটকিয়ে রাখলো, আমি তো জানতাম না। পিতাজি আপনাকে একটা কথা জানিয়ে দিলাম যে আমি ওই জায়গার মধ্যে যখন গেলাম, আমি দেখলাম হঠাৎ করে কেমন করে জানি আমার হাতের বেড়িটা ছুটে গেল। সুবহানাল্লাহ। হাতের বেড়িটা যে ছুটে গেল, আমি এবার হাত খুলে আমার চোখটা খুললাম, চোখের উপর যে পট্টি ছিল ওইটা খুললাম। এটা খুলে এইবার আমি বাড়ির দিকে রওনা হলাম। বিশাল মরুভূমি, এই মরুভূমির মধ্যে আমি দেখলাম বিশাল একটা বকরির পাল। আমি হেঁটে হেঁটে আসতেছি, হঠাৎ করে দেখলাম বকরির পালটা আমাকে ফলো করা শুরু করলো। আমি এই যে বাড়িতে আসলাম, এই যে বিশাল বড় বকরির পাল আমি নিয়ে আসি নাই। সাহাবী মালিক ইবনে আউফ আল আশজাই বলেন, আমি গুনে দেখলাম তার মধ্যে 4000 বকরি ছিল। কয় হাজার? এবার সাহাবী বললেন, সন্তান বললেন, বাবা আমি কিন্তু নিয়ে আসি নাই। বাবা বললেন, শোনো তোমারে জানিয়ে দিলাম, ধৈর্য দ্বারা ধরে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করেন। শুধু বিপদ থেকে উদ্ধার করেন তাই নয়, ধৈর্য দ্বারা ধরে আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে পুরস্কৃত করেন। কথা বলেন না কেন? তাহলে বিপদে যখন পড়বো, এর স্বাভাবিক আমরা প্রত্যেকেই এই ধৈর্যের পরীক্ষা দিতে হবে। না হয় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ এই কথা বলতেন না। না হয় আল্লাহ তাআলা ধৈর্যের আয়াতগুলো নাজিল করতেন না। সব নবী রাসূলগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আপনি আমি তো আদনা আল্লাহর গোলাম, আপনি আমি তো আদনা আল্লাহর উম্মত। আপনাকে আমাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। ওই ধৈর্য যখন আমরা ধরতে পারবো, 1 নাম্বার আল্লাহকে ভয় করব, 2 নাম্বার ধৈর্য ধরবো, 3 নাম্বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বো। ওই মুহূর্তের মধ্যে আমাদেরকে সফলতা বিজয় দান করবেন একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ বিজয় দান করবেন। তাহলে প্রিয় হাজরিন, আমি আমার এই সূরাতুল আসর থেকে আপনাদেরকে যেই বিষয়টাকে বুঝাতে যাচ্ছি, সেই বিষয়টা হলো আমরা যেন এই 4টা গুণ আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে রাখি। ইনশাআল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান এটা শুধুমাত্র বছরে যে একদিন আমরা, যে বছরে একদিন, কোন দিন? যে কুরবানি ঈদের দিন বড় একটা গরু ক্রয় করব, এইটাই বুঝি আমার ঈমান? না 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 না, এটা আমার ঈমান না। আমি হাজী সাহেব, আমার টাকা আছে, আমি হজ করতে যাব, এইটাই আমার ঈমান? না না না, এটা আমার ঈমান না। এইটা ঈমান এই রকমের হবে, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোরআন যেইভাবে বলেছে ওইভাবে আপনাকে চলতে হবে। সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমাদেরকে যেইভাবে দিয়েছে ওইভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদেরকে পালন করতে হবে।
যদি দুনিয়ার মধ্যে সময় থাকে এই দুনিয়ার মধ্যে আমরা চেষ্টা করব দুনিয়ার মাঝখানের এই জিন্দেগির মাঝখান থেকে আমরা বেশি বেশি ভালো ভালো নেক কাজ যেগুলো আছে সেগুলো করার জন্য। ইনশাআল্লাহ বলবেন না? আরো আওয়াজ দিয়ে বলেন। আমি যেটা বলতে চাচ্ছি, এই যে রমজান আসতেছে, আমরা যেন এখন থেকে আজকের এই বিরাট প্ল্যাটফর্ম থেকে একটা শিক্ষা নেই। আগামী রমজানে যদি আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করে, ইনশাআল্লাহ আমরা 30টা রোজা রাখবো সবাই। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ বলবেন না? 1 নাম্বার। 2 নাম্বার, এখন থেকে আমরা নিয়ত করলাম আগামী রমজানুল কারিমে অন্তত পক্ষে একটা বার হলো কোরআনুল কারিমের খতম করব। ইনশাআল্লাহ বলবেন না? যারা কোরআন পড়তে পারেন না, আমি প্রত্যেকের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করব, দারুল কেরাতের সেন্টার আপনাদের দিকে আছে, হয়তোবা আছে না? আপনারা শিখবেন, যাবেন, কোনো বয়স নাই ভাই। দুনিয়া থেকে লজ্জা পেলে কোনো সমস্যা নাই, কবরে গিয়ে লজ্জা পেলে সমস্যা আছে। ওখানে গিয়ে লজ্জা পেলে সমস্যা আছে। এর জন্য দারুল কেরাতে যাবেন, শপথ করবেন আগামী রমজানে একেবারে 30টা রোজা ইনশাআল্লাহ আমরা রাখবো, কোরআন তেলাওয়াত করবো। অন্ততপক্ষে আগামী রমজানে যাতে 10টা দিন হলো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। ইনশাআল্লাহ বলবেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আর আমার সামর্থ্য অনুযায়ী আমি অন্ততপক্ষে 5টা লোককে হলো ইফতার করাবো। ইনশাআল্লাহ বলবেন না? এই যে যতগুলো আমলের কথা বললাম এগুলো কিন্তু নেক আমল, কথা কোন নাকি? আরে ভাই, আমরা তো জানি না কে কোন নেক আমল দিয়ে যে জান্নাতে যাব, গ্যারান্টি আছে? কেউ জানি না আমরা কোন নেক আমল দিয়ে যে জান্নাতের মধ্যে যাব। তো জান্নাতের মধ্যে যাওয়ার ক্ষেত্রে গ্যারান্টি হিসাবে আমরা এমন এমন নেক আমল নিব। কোন সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আমি তাহিয়াতুল ওযুর নামাজ পড়তাম। হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার জীবনী এসেছে, তিনি সূরা ইখলাসকে ভালোবাসতেন। এরকমের আব্দুল্লাহ জুল বাজদাইন, এক একজন সাহাবায়ে কেরামগণ এক একটা স্পেশাল আমল করতেন, আর এক একটা স্পেশাল আমল করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে জান্নাত দিয়েছিলেন। কথা বলেন না কেন? জান্নাত দিয়েছিলেন। এজন্য ভাই আমি প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান করব, আমরা প্রত্যেকে যেন এই জান্নাতের বাগান থেকে আজকেরই আলোচ্য মূল টপিক থেকে আমরা এই 4টা বিষয় প্রত্যেকের হৃদয়ের মধ্যে প্রথিত করি। ঈমান, নেকামল, ভালো মানুষকে দাওয়াত দেওয়া, সব সময় বিপদের মধ্যে ধৈর্য ধারণ করা, আর সুযোগ যখনই পাবো অন্ততপক্ষে কোরআন তেলাওয়াত করব, দুরূদ শরীফের মধ্যে থাকবো, সুযোগ যখনই পাবো ভালো কাজ করবো, আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েতের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ বলবেন? আরো আওয়াজ দিয়ে বলেন। মনে রাখবেন, হেদায়েত আমাদের জন্য অনেক বড় বিষয়। হেদায়েত যার নাই বাইরে জীবনে আমলের বড়াই দিয়ে জান্নাতে কেউ যেতে পারবেন না। কথা কোন নাকি? যে হুজুর আমার যে আমল আছে আমি অবশ্যই জান্নাতে যাব, না, এই সুযোগ নাই, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। তবে আল্লাহ ওনার রহমান নামের উসিলায় যদি ক্ষমা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে সুপারিশ করেন, তাহলে আমাদের জন্য সফলতা আছে। কথা বলেন না কেন? আমরা এই 2টা জিনিসের কাঙ্গাল। একটা হলো আল্লাহর রহমানের রহমানিয়তের কাছে আমরা ভিক্ষা চাই, দয়া চাই। আমল তো করবো, আমল তো ছাড়া যাবে না, নাকি আমল ছাড়া যাবে? নামাজ ছাড়া যাবে না, ফরজ বিধান যেগুলো আছে এগুলো ছাড়া যাবে না, এগুলো তো করতেই হবে। কিন্তু প্রত্যেকের জীবনের মধ্যে স্পেশাল কিছু আমলও করতে হবে। এই স্পেশাল আমলগুলো যদি আমরা প্রত্যেকেই করতে পারি, তাহলে সেই স্পেশাল আমল যদি আমাদের জীবনের মধ্যে প্রথিত করতে পারি, তাহলে সফলতা দিবেন একজন। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে?